ভ্যানিলা কেক বানানোর জন্যে প্রথমে দুটো ডিম ভালো করে ফাটিয়ে নেবেন। আমি এখানে দুটো ডিম নিয়েছি রুম টেম্পারেচারে। এটা ফ্রিজে থাকলে আগেই বের করে রাখবেন। এবার দুটো ডিমকে ভালো করে ফাটিয়ে নেবেন। আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি দুটো দিয়েছি। দুটো ডিম ফাটানো হয়ে গেছে আমার। এরপরে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে হালকা হাতে। বেশি জোরে ফাটাবেন না, তাহলে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। হালকা হাতে ফাটিয়ে নেবেন। সাথে দেবেন চিনি। চিনিটা পরিমাণ মতো। আমি এখানে লিখে দিয়েছি কতটা কী দিয়েছি, আপনারা দেখে নেবেন। ভালো করে এবার চিনিটা মেশানো হয়ে গেলে দেবেন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যেহেতু দিচ্ছি আমার এখানটায়, কারণ এটা ভ্যানিলা কেক। ভ্যানিলা এসেন্সটা বেশি দিলে ডিমে আষ্টে আষ্টে গন্ধটাও থাকে না, তাই ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এরপরে যতক্ষণ না চিনিটা না গলছে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নেবেন এবং সেটা খুব আস্তে আস্তে করবেন। বেশি জোরে করতে গেলে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। এরপর ফেটানো হয়ে গেলে দিয়ে দেবেন সাদা তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, মানে যেটা সোয়াবিন অয়েল সেটা ব্যবহার করেছি। এরপরে আবার ভালো করে মিশিয়ে নেবেন। এই দেখুন আমার ব্যাটারটা এইরকম তৈরি হয়েছে। এইরকম হয়ে আসার পর এরপর এখানটায় ময়দা অ্যাড করতে হবে। এই যে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটা আবার আমি মিশিয়ে নেব। এরপর আমি দেব বেকিং পাউডার। এই যে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সবসময় মনে রাখবেন বেকিং পাউডারটা দিতে হবে বেশি এবং বেকিং সোডাটা দিতে হবে কম। যা দেবেন বেকিং পাউডার তার অর্ধেক দেবেন বেকিং সোডা। এরপর ভালো করে এটাকে ব্যাটারটাকে মিশিয়ে নিন। খুব একটা গাঢ় করবেন না। এরপর দুধ হালকা হালকা করে দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেবেন, কারণ বেশি ঘন ব্যাটার হলে তখন অসুবিধা হয়ে যাবে। হালকা করে দেখবেন কতটা দরকার সেভাবেই দেবেন। এরপর কেকটি নিয়ে ভালো করে সাদা তেল মাখিয়ে এখানে একটা নিচে কাগজ দিয়ে দেবেন। বাটার পেপারও দিতে পারেন। আমি কাগজ ব্যবহার করেছি, নর্মাল যেমন কাগজ হয় সেই কাগজটার উপরে ভালো করে চারপাশ দিয়ে সাদা তেল মাখিয়ে নেবেন। তাহলে পরে কেকটা তুলতে সুবিধা হবে, নিচে লেগে যাবে না। ভালো করে বেশি করে সাদা তেল দিয়ে ব্রাশ করে দেবেন। দেওয়া হয়ে গেলে ব্যাটারটা এখানটায় ঢেলে দেবেন। এবার ব্যাটারটাকে সুন্দরভাবে ঢেলে দিন। সম্পূর্ণ ব্যাটারটাকে ভালো করে নামিয়ে দিন। নামিয়ে দিয়ে ভালো করে সমান করে সব দিক থেকে আপনার ব্যাটারটা ঢেলে দিন। আমি এখানে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি বাটিটার মধ্যে এবং তারপর ড্যাব ড্যাব করে দেবেন, তাতে কেকের মধ্যে ভেতরে যে বাবলগুলো তৈরি হয় সেগুলো তৈরি হবে না, কেকটা সুন্দরভাবে তৈরি হবে। আমার কেকটা হয়ে গেছে তৈরি। এরপর আমি ওভেনটা প্রিহিটে কড়াই বসিয়ে দিয়েছিলাম, যার ফলে গরম হয়ে গেছে। এখন আমি কেকটা বসিয়ে দেবো স্ট্যান্ডের ওপরে। এরপর আমি কেকটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেবো কেকটাকে। ঠিক 30 থেকে 40 মিনিট আপনি দেখবেন 30 মিনিট পর কেকটা হয়েছে কি না। তারপর আপনি এই যে আমি 30 মিনিট পর দেখছি আমার কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। চারপাশটা একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন কোথাও কাঁচা আছে কি না। যদি লেগে যায় কাঠের ভেতর তাহলে ভাববেন কেকটা আরেকটু হবে, কিন্তু আমার কেকটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আমি এখন কেকটা নামিয়ে নেব। আমার কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কেকটা ফুলেছে কত সুন্দর। এবার আমি কেকটাকে নামিয়ে নিলাম। কেকটা আসলে গরম ছিল তাই আমার ধরতে অসুবিধা হচ্ছিলো এবং আমি কড়াইটা শুদ্ধে পাশে নামিয়ে রেখেছি। নামিয়ে রাখার কিছুক্ষণ পরে কেকটা ঠান্ডা হয়ে গেলে নামাবেন। এরপর একটা চাকু দিয়ে চারপাশটা ভালো করে কেকটা ছাড়িয়ে নেবেন, তারপরে কেকটা সহজে খুলে আসবে। এরপর কেকটাকে এইভাবেই নামিয়ে নেবেন। এই যে আমার খুলে এসেছে। এরপর পেছনের যে কাগজটা আমরা তখন দিয়েছিলাম অয়েল ব্রাশ করে, সেই কাগজটাকে আপনারা তুলে নেবেন। এই যে কাগজটা, আমার একটু তেল কম হয়েছিল হয়তো ওই জন্য খুলে আসে, কিন্তু আপনারা বেশি করে তেল নেবেন তাহলে এমনটা আর হবে না। সুন্দরভাবে কাগজটা খুলে আসবে। দেখুন সুন্দরভাবে খুলে আসে, কেকটা নষ্টও হয়নি। এই যে আমাদের কেকটা রেডি। এই যে কেকটার ফাইনাল লুক দেখুন। এভাবে আপনারাও বানাবেন, আশা করি ভালো লাগবে বাড়িতে।